গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমার মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি ফিরেছি। রাস্তায় রাস্তায় একটা কিছু কেনার ছিল, সেটা কিনলাম, কিনে বাড়ি ফিরছি। আজকে রাস্তায় যাচ্ছি, মেন রোড। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছি, তবু একবার বলে দিই। আলু ভাতে, বেগুন ভাজা, মাশরুমের ঝাল, মাছ ভাজা, ডাল। এটাই হয়েছে আমাদের মেনু। আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে। আমার মেয়ে ঘুমোচ্ছে। দাঁড়ান, দূর থেকে দেখাচ্ছি। ঘুমোনো তো ছেলেকে দেখাতে নেই, তো তাই দূর থেকে দেখাচ্ছি। ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ঘুমো। আমি ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে আসি। চলো একবার দেখাই ছাদে। চলে ছাদে কত জামা কাপড় আছে দেখবে, বেশি নেই। ছাদে কত জামা কাপড়, কালকে এর থেকেও বেশি কাঁচা হয়েছিল। 3 বার ধরে কেচে কেচে মেলা হয়েছে। ঠিক আছে, চলো তুলে নি। তোলাটা আর দেখালাম না, কারণ এখানে কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে চারদিকে। চারদিকে শুধু বাড়ি আর বাড়ি হচ্ছে। চারিদিকে শুধু বাড়ি হচ্ছে, ফাঁকা জায়গা আর কিছু নেই। আমার অ্যালোভেরা গাছটা দেখবেন কি সুন্দর হয়ে গেছে, কত বড় হয়ে গেছে গাছটা। আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। এটাও বড় হচ্ছে আস্তে আস্তে। শীতকাল বলে এখনো তেমন একটা বড় হয়নি। আর ওইদিকেও বাড়ি হচ্ছে কত, প্রচুর বাড়ি হচ্ছে। চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। ঠিক আছে, ঠিক আছে, চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই। তুলে নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। তোলাটা আর দেখাচ্ছি না। ঠিক আছে, চলো। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আমার আর কথা বলা হয়নি। রাত্রেবেলা একটু রান্না করব, সেটা হচ্ছে ঘুগনি করব। চলো একটুখানি শেয়ার করি আপনাদের সাথে। মটরগুলো সেদ্ধ করা হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু আলাদা করে নিচ্ছি। কড়াই তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে পুরো ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কড়াইয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো। গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা,
দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো মশলা। আমার তো মশলা বাটাই থাকে, এইটা 2 চামচ দিয়ে দেবো, এই চামচের 2 চামচ 3 চামচ দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার হলুদ দেবো। ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা একটু না ভালো করে ভাজলে ভালো লাগে না। এবার একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো যেহেতু একটা লঙ্কা দিয়েছি অল্প করে দেব, খুব একটা দেব না। নুন দেব, সামান্য একটু চিনি দেব, জাস্ট একটুখানি। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। দেখুন একদম তেল ছেড়ে গেছে, এরপরে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে আর এবার মটর কলাইটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিই, সেটা আর দেখালাম না। ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে যে সেদ্ধ মটর দেওয়া আছে, এই সেদ্ধ মটরটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে ঘুগনি। একদম ফাইনাল লুক দেখাবো। ঘুগনি কমপ্লিট, রুটিও হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।